বারাকপুরে ফের বিজেপির দলের মধ্যেই ভাঙন দেখা দিল। বারাকপুর সাংগঠনিক সহ বিভিন্ন পদে ছিলেন বিজেপির নেতা অহিন বসু। দীর্ঘদিন ধরে বিজেপির সাথে সংগঠন মজবুত করার কাজে দলের সাথে কাজ করছিলেন তিনি। এছাড়াও দলের নিয়ম অনুসারে এবছর বারাকপুর বিধানসভার প্রার্থী হিসেবে তার নামও আলোচনার মধ্যে ছিল, কিন্তু বারাকপুর আসনে কৌস্তব বাগচির নাম আসায় তিনি ক্ষুব্ধ। দলের শীর্ষ নেতৃত্ব তথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করলেন। কার্যত তিনি নির্বাচনের মুখে দল থেকে সরে দাঁড়ালেন। সিদ্ধান্ত নিয়েছি পার্টির এখন সুদিনে আমাদের পোরখা কর্মীদের দরকার নেই পার্টির কাছে। বাইরে থেকে আসা, অন্য দল থেকে আসা যারা, তারা এই বেশিরভাগ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। আমি নাম করেই বলছি, শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূলের সময়ে দীর্ঘকাল তিনি তৃণমূল দলটা করেছেন এবং তৃণমূলের আনুকূল্য নিয়ে বিভিন্ন মন্ত্রিত্ব নিয়েছেন, বিভিন্ন চেয়ারম্যান হয়েছেন মেদিনীপুরের বিভিন্ন এবং তিনি এখন পার্টিটা চালাচ্ছেন। গত 21-এর নির্বাচনে যেভাবে পার্টিটাকে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়রা শেষ করে দিয়েছিল, তারা জেতার জন্য বিজেপিকে সাহায্য করেনি, বরঞ্চ বিজেপিকে হারার জন্যই তৃণমূল থেকে আসা লোকেদের 148 জনকে প্রার্থী করেছিল, যার ফল পার্টি ভুগেছে। নাহলে 21-এই বিজেপি ক্ষমতায় আসতো যদি সাংগঠনিক লোকেদের দিত। একই জায়গায় দাঁড়িয়ে প্রার্থী ঘোষণা হয়েছে। বেশ কিছু প্রার্থীর সম্পর্কে, আমার ব্যারাকপুরের প্রার্থীর সম্পর্কে আমি বলি, আর বেশি দূর দুই একটা উদাহরণ হয়তো দেব। ব্যারাকপুরের যিনি প্রার্থী কৌস্তব বাগচি, তিনি 2 বছর আগে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। একটা ঘটনাক্রমে সে মমতা ব্যানার্জির কে কুকথা বলেছিল, যেটা আমরা ব্যক্তিগত উৎসাহ আমরা পার্টিতে মনে করি না, সেটা কিন্তু উনি করেছিলেন মমতা সম্পর্কে। যদিও তার জন্য মমতাও দায়ী ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন কথা বলেছিলেন মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে সরছেন, আমার চুল গজাতে যাবো না। যদিও তার পেছনে এখন দেখবেন চুল আছে, কিছু এক গোছা চুল রয়েছে। পাগড়ির মতো থেকে পড়ে থাকার দরকার কি? আপনি তো ন্যাড়া হয়েছেন, এটা সবাইকে দেখান সব সময়। একটা সময় অর্জুন সিং এর হাত ধরেছিলেন, পরে অর্জুন সিংকে তিনি বিরোধিতা করা শুরু করলেন, করে একদম শুভেন্দু অধিকারীর কাছে চলে গেলেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি দরম মরমটা করেছেন। তিনি সাংগঠনিকভাবে পার্টির কোনো কাজ করেননি এখানে। স্বাভাবিকভাবে তিনি হঠাৎ করে আমাদের ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করে দেয় এবং এমন একজনকে প্রার্থী করে যিনি আমাদের পার্টির নর্মস ভেঙেছেন। পার্টি অফিসে গিয়ে পার্টি অফিসের সিসিটিভি ভাঙচুর করেছে, যার নেতৃত্বে হয়েছে যুব মোর্চার বিশাল জয়সওয়াল, তাকে নিয়ে তার লোক, কারণ তিনি শুভেন্দু অধিকারীকে দিয়ে যুব মোর্চার জেলা সভাপতি করিয়ে এনেছেন তার নেতৃত্বে। স্বাভাবিকভাবে তাকে প্রার্থী করাটা আমাদের ব্যারাকপুর বিধানসভা কেন, ব্যারাকপুর জেলারও বেশিরভাগ মানুষ কিন্তু মেনে নিতে পারেনি। আর এবার আমাদের বেশ কিছু প্রার্থী হয়েছেন, যেমন বারাসাতে প্রার্থী হয়েছেন শঙ্কর চ্যাটার্জি। আমার সঙ্গে ভালো পরিচয় আছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ পাওয়া যায় না, তার গলাটা এমনই অবস্থা, তার কথা শোনা যায় না। হাবড়ার প্রার্থী করেছেন যিনি নাকি অচল, তাকে প্রার্থী করেছেন। কাজ করেছি, বনগাঁ দক্ষিণ বিধানসভার ইনচার্জ ছিলাম, সেই ভদ্রলোক সম্পর্কে যখন শুনি তিনি সোনা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এবং আসামে নার্কোটিক ড্রাগস পাচারে তিনি জেল খেটেছেন, সেই রকম লোককে প্রার্থী করেছেন। আর এবার পীযূষ কানোরিয়া, আপনার নাম শুনেছেন, যারা নিউ টাউনে তাকে প্রার্থী করেছে, সে কয়েক কোটি টাকা তছরূপ করেছে ব্যাংকের, জেল খাটা আসামি। এইসব লোকেরা আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবে এই সুসময়ে, আমি বলবো সুসময়ে যারা কাজ করছেন তারা কাজ করুন, তাদের সুযোগ করে দেওয়া। আমি যার জন্য এবারের নির্বাচন থেকে আমি নিজেকে কর্মকাণ্ড থেকে সরিয়ে নিচ্ছি এবং পার্টির যেদিন আবার দুর্দিন আসবে, সেদিন যদি আমার শক্ত সমর্থ শরীর থাকে এবং যদি করতে পারি, সেই দিন আবার পার্টির কাজকর্মে নিজেকে নিয়োজিত করব। অহিন বসুর এই সিদ্ধান্তে দলীয় শীর্ষস্থানীয় সূত্রে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বারাকপুরের প্রার্থী কৌস্তব বাগচি জানালেন, কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে রাখবেন। কে বলেছে আপনাকে? নিজে আজকে সাংবাদিক বলেছেন। একদম এই সমস্ত জিনিস দেখুন, আমাদের পরিবারের মধ্যে
অনেক সদস্য আছে, অনেকের কিছু কিছু এক্সপেকটেশন থাকে। পার্টি সবাইকে তাদের নির্দিষ্ট জায়গা দেয়, পার্টি সবাইকে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট দায়িত্ব সবাইকে দেয়। পার্টি যাকে ভালো, ক্যান্ডিডেট তো সবাই হয় না, পার্টি যাকে ভালো মনে করে পার্টি তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করে। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি অহিনবাবু ব্যারাকপুরের একজন প্রবাদ প্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি এবং আমি খুব সম্মান করি ওনাকে। আমি আমার দাদুকে খুব ভালোবাসতাম, তো ব্যক্তিগতভাবে তাই পাকা চুল মানুষদের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমি ওনাকেও খুব শ্রদ্ধা করি, প্রচণ্ড ভালোবাসি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওনার কিছু অভিমান হয়তো কিছু হয়ে থাকতে পারে, কিন্তু এটা অ্যাবসলিউট নয়। অহিনবাবু পার্টির একজন ডেডিকেটেড কার্যকর্তা, পার্টির একজন ডেডিকেটেড সৈনিক। আপনাকে আমি বলছি, আমি আপনাকে কথা দিচ্ছি, কয়েকদিন যেতে দিন, এবং আমি ইতিমধ্যেই অহিনবাবুর সাথে কথা বলেছি। কয়েকদিন যেতে দিন, অহিনবাবু দেখবেন কি সুন্দর প্রচারে নামবেন, এবং তিনি আমাদের এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে উনিই নেতৃত্ব দেবেন। আমাদের ওনার মতন প্রবীণ মানুষের, ওনার মতন অভিজ্ঞ মানুষের নিশ্চয়ই আশীর্বাদ চাই।